দুর্গাপুর বার্তা। কথা দিয়ে কথা রাখলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার তিনি কথা দিয়ে বলেছিলেন, দাবি করেছিলেন ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে গ্যাস উত্তোলনকারী সংস্থাকে। সেই মতো এশার গ্যাস উত্তোলনকারী সংস্থার দুর্ঘটনায় মৃতদের আর্থিক ক্ষতিপূরণ হিসাবে ২ কর্মীর পরিবারকে ২১ লক্ষ টাকা দেওয়া হল। পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করা হল। সংস্থার আধিকারিক ও আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ দলের নেতাদের নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী এই চেক তুলে দেন। এই যাবৎকালে কোন একটা দুর্ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চলে এত বড় ক্ষতিপূরণ পেল পরিবার, যা অবশ্যই ঐতিহাসিক বলে দাবি করা হয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমরা সব সময় সাধারণ কর্মীদের পাশে থাকি। এক্ষেত্রেও কোন ব্যতিক্রম হয়নি। দাবি মেনে ক্ষতিপূরণ, একজনের চাকরি ও অন্য সবকিছু দেওয়ার জন্য ওই সংস্থাকে ধন্যবাদ। প্রসঙ্গত, বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এশারের বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু হয় ২ ঠিকা কর্মীর। আশঙ্কাজনক আরও ৩ জন। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়ায়। এই ঘটনার পরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃত ও অসুস্থ যুবকদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। মৃত ২ যুবকের নাম আকাশ বাদ্যকর ২৫ ও অরূপ চৌধুরী ২৬। আকাশ কাঁকসার জামবনের বাসিন্দা ও অরূপ মালদহের বাসিন্দা। আশঙ্কাজনক ৩ যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের সেখান থেকে বিধাননগরে অন্য একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরে খবর পেয়ে এলাকায় আসেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।